अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकाति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। समस्त प्रशंसा सी महान करुणामय अल्लाह ताआलार जन्य जिनी कोनो शब्देर द्वाराई 18,000 मखलुकात की सृष्टि करेछेन तिनार परे परे हबीबुल हबीब वाकई नामदार मदानी ताजदार जिनार नाम आसमानी अहम्मद जिनार नाम जमीनी मुहम्मद जिनार नाम हर मोमिनी लफ्जिर कोनाई कोनाई जिनी आमीन अल्लाह मरुदुलाल जिनी आखिरी नबी जनाबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर सह सह दुरूद व सालाम अवतीर्ण होक। जोरे सोरे सकले बोलुन अल्लाहु आमीन। श्रद्धेय उलामाए दीन ओ सुशिक्षित मुस्लिम दरदी भातृ बंधुगण ओ आमार पर्दार मा बोनेरा आमी आमार पुनराय आंतरिक सालाम जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। इन्नल्लाहा व मलाइकातहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना कलिजा फाटे ओई बातासे की ठंडा है। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु हरदम जबान से निकालो हरदम जबान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम मुअज्जज समाईन इकराम बाबा जीवनेर आमार যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ইতমিনান ভাবে হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করলেন। তবে আমি এখনো আমচানি কাঞ্চানিতে যিনারা বসে বসে সময়টা কাটাচ্ছেন সেই সময়টা না কাটিয়ে এই পবিত্র মেহফিলে এসে উপস্থিত হাজির হয়ে যান।
আশা করা যায় প্রত্যেকের কানে কানে আওয়াজ পৌঁছে গেছে। তবে আপনারা যতটি লোক এই মুহূর্তে এই জায়গায় বসে আছেন, তবে চুপচাপ না থেকে নবীর প্রতি যখন দরুদটা পড়ানো হবে একটু উচ্চ স্বরে পড়বেন নবীর মহব্বতের সহিত। তাই বক্তব্য শুরু করার আগেই আপনার ছোট্ট করে 2-3টা কাতার নাত ও মানকাবাত অবন লেখক লিখেছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে যান, সেই মুহূর্তে হযরতে সাকিনা কেঁদে কেঁদে আরজ করে বলেছিলেন, ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ওই কারবালার ময়দান হতে কেউ, ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, ব্যাকুল হয়ে কাঁদে ঘরে কাতর হইয়া। জালি মেরা শহীদ করলো, আরে জালি মেরা শহীদ করলো, পাদি দিল না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়, কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে বুঝি আমার কলিজায়। এ জিদি পাপীর জুলুমে এত, এ জিদি পাপীর জুলুমে এত সইতে পারি না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবা জীবনের আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট করে আয়াত পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে এতক্ষণ ধরে দুইজন বক্তার মুখ থেকে বক্তব্য শ্রবণ করলেন।
এখানে শোনার পর আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের প্রত্যেককেই আমল করার তৌফিক এনায়েত করুক, যদি সকলে বলুন আমিন। তবে বিরক্ত বেশি নয়, অল্প সময়ের মতোই দু চারটা কাহিনী জীবনী বলেই আমার বক্তব্য ইতিও সমাপ্তি করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়ত রাসূল, এটা আমরা প্রত্যেকে আমরা জানি। নবীর আদর্শ আজকে আমরা প্রত্যেকটা মানুষই আমরা যদি সেই মতোই নবীর সুন্নতকে যদি মেনে চলতে পারি, তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। একটু জোরে বলবেন না? কথা বুঝতে পারছেন না? পারেন না? পারবেন তো বলবেন, না পারবেন তো চুপচাপ থাকবেন। আমার কথাগুলো ভাই ওই রকমই। শিক্ষা দেখতে গেলে পরে শিক্ষা অর্জন তো গেলে কিছু কিছু বলতেও হবে আমাদেরকে। আর যদি চুপচাপ বসে আমরা থেকে যাই, তবে কিন্তু আমরা কিছু শিক্ষা অর্জন করতেই পারবো না। তাহলে আমাদের গলাটাই শোনা হবে, কি বললে যা বেশ ভালো লাগছিল। তো শিক্ষা অর্জন করুন, কিছু পরিবর্তন হওয়ার চেষ্টাটা করুন। মৃত্যু সকলকেই অনিবার্য চাপতেই হবে। এ দুনিয়া, পৃথিবী দুনিয়া সকলকেই চাপতে হবে। আর যে সারা বিশ্বের নবী, যে নবী মুস্তফার কারণে কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, ও নবী মুস্তফাও পৃথিবী ছেড়েছেন, ছাড়েননি? তাহলে বলুন, যে নবীর জন্য সব কিছু, সেও তো জানেন, তা আমরা কোন মানুষ? আমাদের সকলকে যেতে হবে। যে একদিন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি যাচ্ছেন টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে। কিন্তু এদিকে তার দুই নওয়াসা ইমামের দুই কলেজার টুকরো ইমাম হাসান হুসাইন ধুলাই গড়াগড়ি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী নওয়াসাকে এত ভালোবাসতেন, দিনের মধ্যে একবার না দেখলে পরে নবী কখনো স্থির ভাবে থামতে পারতেন না। ও নবী 3 দিন ধরে ফাতেমার বাড়িতে যাননি। তাহারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে হেঁটে হেঁটে ফাতেমার দরজার মধ্যে চলে গেলেন। এদিকে তারা দুই ভাই ইমাম হাসান হুসাইন ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে ওয়াজর নয়নে কান্না করতে আছেন। তাদের বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে ফাতেমার বাড়িতে খাবার খাদ্য হয় না। তারা পানি পান করে ধুলায় গড়াগড়ি দিয়ে ওয়াজর নয়নে কান্না করতে আছে। ফাতেমা তাদেরকে সান্ত্বনা দিয়ে দেয়। তারা বলে, মা গো, আমাদের নানা নবী মুস্তাফা আজকে 3 দিন ধরে কেন আমাদের বাড়িতে আসছেন না গো মা? দয়ার নবীজি দরজার মধ্যে এসে যেমনি আওয়াজটা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার দরজাটা খুলে দিলেন। দেখছেন তো আমার আব্বা নবী মুস্তাফা আমার দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। নবীর 2 চোখের কোণা দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। ফাতেমা ওয়াজর নয়নে কান্না করে। নবী আমার বললেন, বেটি গো গো, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়তে আছে? কারণটা বলো। ফাতেমা, একবার চোখের পানিটা তুমি বন্ধ করো। বলে, আলী কোথায় গেছে বলো? ফাতেমা বললেন, গো আব্বা হুজুর, আমার স্বামী মাতার মনি গেছেন মসজিদে আল্লাহর ইবাদত করতে। ফাতেমা, তবে এইভাবে কাঁদো কেন? একটু চোখের পানিটা বন্ধ করো। তবে আমার 2 নওয়াসা ইমাম হাসান হুসাইন কোথায় আছে বল? ফাতেমা বললেন, ওগো আব্বা জান, আপনি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আসেন নাই।
আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার খাদ্য হয় না। তারা খাবারের জন্য ছটফট করে জাগায়, তারা ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে দেয়। দয়ার নবী আমার বললেন, বেটি তুমি একবার আমার পেটের দিকে তাকাও। দয়ার নবী আমার জামাটা যেমন চাললেন, দেখছেন তো নবী মুস্তাফার পেটের মধ্যে ছোট ছোট 3খানা পাথর বাঁধা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবীজি আমার যদি একবার আল্লাহকে বলতেন, জান্নাতি খাবার নবী মুস্তাফার নিকটে হাজির হয়ে যেত। তবে বাপজিরা সাহাবীদের কাউকে জানতে দেননি। দয়ার নবী আমার টুকটুক করে ভিতরে যেমনি গেলে দেখছেন তারা 2 ভাই দোলায় গড়াগড়ি দিয়ে কান্না করে। নবী আমার আওয়াজ দিলে তারা চট করে উঠে নবী মুস্তাফার গলাটা ধরে নিয়ে হোসেন বলেন, নানা গো আপনি 3 দিন ধরে কেন আমাদের বাড়িতে আসেন না? ও গো নানা যান, আপনি দিনের মধ্যে একবার যদি না দেখেন আমাদেরকে, তবে আপনি স্থিরভাবে থামতে পারেন না। তবে 3 দিন ধরে কেন আসেন না? ও গো নানা যান, আমরা 3 দিন ধরে বানাগারে আছি। নানা গো আপনার চোখে আপনার চেহারা মোবারকটা যদি আমরা একবার দেখে নি, তবে আমাদের ভোগ পেয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। দয়ার নবী আমার তাদেরকে কোনো কথা বললেন না। নবী মুস্তাফা তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে দিলেন, তোমরা একটু চুপ করো, নীরব হয়ে যাও, কান্নাটা বন্ধ করো। আমি নবী মুস্তাফা তোমাদের জন্য আমি খাবারটা সঙ্গে করে নিয়ে আসবো। বিশ্বের নবী আমার ও কুল কায়নাতের নবী, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী মুস্তাফা টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। নবী আমার মদিনা থেকে বাইরে যাওয়ার পরে একটু দূরে যাওয়ার পরে একটা সামনে পাহাড় দেখতে পাওয়া গেল। ওই পাহাড়ের নিকটে এমন একজন ব্যক্তি নওজওয়ান চারিদিকে দেখা দেখি করতেছিল। নবী আমার টুকটুক টুকটুক করে ওই ইহুদি নাসারার কাছে চলে গেলেন। দেখছেন তার কাছে একটা উট বাঁধানো আছে, তার সামনে একটা কুয়া আছে। ওই বাবা নওজওয়ানটা চারিদিকে তাকে তাকে দেখতেছিল। নবী আমার মা গারা বাপাহারা দয়ার নবী আমার ইহুদিকে জিজ্ঞাসা করলেন, বলে কি ব্যাপার বলো, কি এমন এদিকে ওদিকে তাকাতাকি করতে আছো বলো। ইহুদি নওজওয়ান জানে না কি ইনি হচ্ছেন আখেরের নবী, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। এহানো ইহুদি বলে, শুনো রে, আমি এই জন্য চারিদিকে তাকে তাকে দেখি কেন ব্যক্তি যদি আমার এই উটকে এই কুয়া থেকে পানি তুলে যদি পানি পান করায়, জয় বালতি পানি পান করাবে, এক এক বালতির পরিবর্তে আমি 3টা করে খেজুর দিয়ে দিব। নবী ওই সময়তে একটু সুযোগ নিলেন। তবে এই নওজওয়ানের উটকে আমি পানি পান করাবো কুয়া থেকে তুলে, খেজুর পাবো, আমার 2 নওয়াসাকে গিয়ে আমি অঝার মাঝে কান্না করছে তাদেরকে আমি খাওয়াবো। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ও মুস্তাফা আমার তিনিও কাম করেছেন না করেননি? তবে আজকে আমরা যদি কোনো টাকা পয়সাওয়ালা গরিবী মানুষকে যারা খেটে খুটে খাই তাদেরকে দেখি তো আমরা অহংকারী করি না, আমরা খুব কমজোরি মনে করি। মনীষ খাটাটাও হচ্ছে নবী মুস্তাফার সুন্নত। জোরে বলো সুবহানাল্লাহ।
বিশ্বের নবীজি আমার সঙ্গে সঙ্গে ওই নওজওয়ানের নিকট থেকে বালতিটা নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন। পানি তুললেন, উটকে পান করালেন। আর দ্বিতীয়বার তুললেন, উটকে পানি পান করালেন। তৃতীয়বার তুললেন, পানি পান করালেন। চতুর্থ বেলানে বালতিটা যেমনি বাবা কুয়াতে ফেলতে গেছেন, হাত থেকে কুয়াটা বালতিতে পড়ে গেল। ইহুদি চট করে নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখলো বালতি তো নিচে পড়ে গেছে, এখন কি করা যায়? দয়ার নবীর নিকটে ওই নওজওয়ানটা এসে নবী মুস্তাফার গালে একটা চর মেরে দিল। যেমনি চর মেরে দেওয়া, আহারে বিশ্বের নবীজি, কুল কায়নাতের নবী সঙ্গে সঙ্গে নওজওয়ানের হাতটাকে ধরে নিয়ে নবী আমার বললেন, বাচ্চা বলো বলো তোমার হাতের মধ্যে কি চোট লেগেছে? কত দয়ালু নবী আমার, কত দয়ালু নবী আমার। নবীর শরীরের মধ্যে আঘাত করলো গো, তবু নবী আমার তারে জিজ্ঞাসা করলেন। ইহুদি বাবা চট করে নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লেগে গেল। নবী আমার সঙ্গে সঙ্গে কুয়ার মধ্যে বিসমিল্লাহ বলে যেমনি হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবার বালতি নবীর হাতে এসে গেল। বলো তাহলে নবীজি কে? আজকে আমরা বহুত জায়গাতে দেখি নবীর বেতহিনী কথাবার্তা বলে না ভাই? অনেকে তাদের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টাটা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে ঈমানের সহিত নিয়ে যাও তৌফিক এনায়েত করুন। যেটা সকলে বলুন আমিন। ও দয়ার নবী আমার 3 বালতি ওদিকে পানি পান করালেন, এদিকে আবার তুলে 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 5 বালতি পানি পান করালেন। 5 আর 3 হয়ে গেল 8 বালতি পানি। 3 আর 24টা খেজুর নবী আমার পেয়ে গেলেন। ওই খেজুর নিয়ে গিয়ে নবী মুস্তাফা আমার ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার 2 কলিজার টুকরো নবীর 2 নামাজ তারা কান্না করতেছিলেন। দয়ার নবী খেজুর নিয়ে চলে গেলেন। তাদেরকে বললেন, ভাই কান্নাটা বন্ধ করো, তোমাদের 2 চোখের পানিটা বন্ধ করো। দেখো তোমাদের জন্য আজকে আমি খাবার খেজুর নিয়ে এসেছি, তোমরা মন ভরে জি ভরে খেয়ে নাও। দয়ার নবী আমার তাদেরকে 2 সাইডে নেওয়ার পরে খেজুর খাওয়াতে আরম্ভ করলেন। এদিকে ইহুদি নাসারা বাড়িতে বাবা চলে গেল, কিন্তু ওই নওজওয়ানের বাপ বহুত দিন আগে ইন্তেকাল করে গেছে। মা বৃদ্ধ মা আমার বাড়িতে বসে আছে। ওই নওজওয়ানটা মায়ের কাছে চলে গেল, বলে মা গো মা, আজকে একটি বিশাল ঘটনা ঘটে গেল। বলে এমন কি ঘটনা ঘটলো বলো? বলে মা গো গো, আমার এই উটকে পানি পান করাবার লেগে আমি চারিদিকে খুঁজে খুঁজে দেখতেছিলাম গো মালক, কোন মানুষ যদি আসে আমার উটকে কুয়া থেকে পানি পান করে আমি খাওয়াবো। তবে মা গো, এমন একটা লোক এলো, দেখতে এত সুন্দর দমা, ওই রকম মানুষ আমি কোনোদিন দেখতে পাইনি গো মা। তবে মা গো, ওই লোকটা যখন আমার উটকে পানি পান করাতে লাগলো মা, 3 বালতি দিয়ে দিল। চতুর্থ বেলানে মা যেমনই বালতি থেকে পানি তুলবে, বালতিটা কুয়াতে পড়ে গেল। আমার গোসা রাগ এসে গেল মা, আমি ওই লোকটার গালে একটাই আমি চর মেরে দিলাম মা। তবু মা গো, ওই লোকটার কোনো রাগ হলো না, ওই লোকটার কোনো আপনাকে গোসা হলো না। তবে মা গো, ওই লোকটা আমার হাত কানা ধরে বলল, বাচ্চা রে, তোমার হাতে কি চোট লেগেছে বলো? মা যেমন শুনে নিল, মা শুনে কাঁদতে আরম্ভ করে দিল। মায়ের 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। নওজওয়ান বলে, মা গো, কেন তুমি এইভাবে কাঁদতে লাগলে বলো? মা বলল, বেটা রে, ও আমার
আমার কলেজার টুকরো তুমি বড় ভুল করেছো। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি রে বেটা, এমন একজন দয়ালু দয়ার নবী পৃথিবী জগতে আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী রে। তবে সেই লোকটাই হয়তো আখিরের নবী। বলে বেটা তুমি যতই কাঁদো, ইহান ওই লোকটার নিকট থেকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাইবে, আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তবে মুসলমান, আচ্ছা বলুন তো, আমি যদি কাউরির কাউরি অন্যায় করি, সেই লোকটা যদি আমাকে ক্ষমা না করে তো আল্লাহ করবে? বলেন করবে জি? তাহলে আপনারা কত অন্যায় করছেন হিসাব করছেন, তা আল্লাহ আপনাদেরকে মাফ করবে? সেই অন্যায় থেকে হারাম থেকে একটু দূরে থাকার চেষ্টাটা করুন, একটু ইসলামের পথে চলুন, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। বহুত জলসা মিলাদ জীবনী কাহিনী শুনছেন, তবে বাপ শোনার পর কিছু আমল করার চেষ্টা করুন। যদি আমল করেন তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে বিচখানে গর্ত পড়ে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী মসজিদে দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথা মাকড় সাথে জাল বুনিল, কবুতরে ডিম পাড়িল, সেথা মাকড় সাথে জাল বুনিল, কবুতরে ডিম পাড়িল, ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার, মা বোনের আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন, তাদেরকে খেজুর খাওয়াতে আছেন। এদিকে বুড়ি বলতে আছে বাবা রে, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না নিবে রে, আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না। এহানো বাপজিরাই আমার, ওই নওজওয়ানটা যেমন এই কথা মায়ের কাছে শুনে নিল, সঙ্গে সঙ্গে আপন ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বাম হাতে ধরে যে হাতের মধ্যে নবীকে চটা লাগিয়েছিল, সঙ্গে সঙ্গে সেই হাতটাকে 2 টুকরো করে দিল। যেমনি কেটে দিল, কাটা হাত একদিকে তার পাতে লেগে গেল।
রক্ত ঝরঝর করে ঝরে যায়। কাঁদতে কাঁদতে মায়ের নিকটে চলে গেল। মা বলে, বেটা এ কি কাজ করলে বলো রে, কেন তুমি হাতটা কাটলে রে? তুমি যতই হাত কেটে ফেলে দাও তবু আল্লাহ তোরে মাফ করবে না। চলো রে আমরা ওই দয়ার নবীর কাছে যাই। যেমনি বাবা এই কথা বুড়ি বলে দিল, আপন বেটাকে নিয়ে ওই কাটা হাতকে নিয়ে দয়ার নবী মোস্তফার দিকে রওনা হয়ে গেল। দরজাতে গিয়ে যেমনি দাঁড়ালো, সঙ্গে সঙ্গে দরজাতে গিয়ে আওয়াজ দিয়ে দিল, বিশ্বের নবীর নিকটে একজন সাহাবী বাবা হাজির হয়েছিল। দয়ার নবী আমার বললেন, দেখো দেখো দরজার মধ্যে কে আওয়াজ দেয়। দয়ার নবী মুস্তাফা আমার ওয়ামা হুয়া আলা গায়বি বিদানির, নবী আমার জানা সত্ত্বেও এমনকি সাহাবীকে যেমনি পাঠিয়ে দিলেন, সাহাবী দরজাখানা যেমনি খুলে দিয়েছে। ওই সমাতে বুড়ি বলে, বাবা বিশ্বের নবী মোহাম্মদ কি বাড়িতে আছে? আর বুড়ি একদিকে কাঁদে, ওই নওজওয়ান কাটা হাত নিয়ে একদিকে কাঁদে, বলে হ্যাঁ নবী মুস্তাফা আছে। দয়ার নবীর কাছে গিয়ে সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরজার মধ্যে এমন একটি বুড়ি মেয়ে মানুষ এসে অজরননে কান্না করে এবং একটা নওজওয়ান কাটা হাত নিয়ে দরজায় কান্না করে। তবে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে আছে। বিশ্বের নবীজি দুই নওয়াসাকে তাদেরকে দুই দিকে নামিয়ে দেওয়ার পরে নবী আমার টুক 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 করে দরজার নিকটে যেমনি চলে আসলেন। দেখছেন তো নওজওয়ানের মুখের দিকে তাকা মাত্রে নবী আমার ওই নওজওয়ানকে বলতে আছেন, বলে একটু আগে রে তোমার উঠকে আমি পানি পান করিয়ে আসলাম, তবে তোমার এই হাতটা কাটা কেন? বুড়ি বলতে লাগলো, গো আল্লাহর নবী গো, আপনাকে না চিনতে পারার কারণে আমার বেটায় আপনার গালে থাপ্পড় মেরে দিয়েছিল। ও গো আল্লাহর নবী, আপনি তারে আপন মাফ করে দিয়ে না, আমরা আপনার নিকটে কলমা পড়ে ঈমান নিয়ে চলে আসবো। সঙ্গে সঙ্গে বিশ্বের নবীজি ওই কাটা হাতখানাকে নিয়ে আবার হাতের মধ্যে হাতটা লাগিয়ে যেমনি নবী হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আগেকার মতো আবার দ্বিতীয়বারে হাত হয়ে গেল। নবী এ হচ্ছে রাহমাতুল লিল আলামিন, নবী দয়ালু, দয়ার সাগর। তাই আমি পড়েছি পবিত্র কোরআন থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। ও নবীর আদর্শ মেনে চলুন, নবীর সুন্নত মেনে চলুন। কেন এখনো ভুল পথের মধ্যে চলছেন? ভাই এখানে ওখানে বসে সময়টা কাটিয়ে দিয়েছেন, সে সময়টা না কাটিয়ে যদি একটু মসজিদে আল্লাহর ঘরে যান তা আপনারই উপকার হবে, আমার উপকার নয়। আপনি নেকি সঞ্চয় করবেন, তবে নেকি আপনি আমাকে দিবেন না, আপনার ছেলেকে নয়, বাপ মাকে নয়, কেউ কাউকে নয়, নিজ নিজ আপন আপন হাসরের ময়দানে তাহি তাহি করে নিজে নিজে ছুটে বেড়াবে। তবে এত যে আমরা শুনছি তবু পরিবর্তন হয় না কেন? মনের মধ্যে আমাদের ভয় ঢুকছে না কেন? এটা ঢোকার চেষ্টাটা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আপনাদের আমাদের সকলকে সঠিক পথে নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুক। যদি সকলে বলুন আমিন। বাপজিরা আমার, বিশ্বের নবী যে আজকে এই বাড়িতে মিলাদ মাহফিল আয়োজন করেছেন, হয়তো কোনো মাইয়াতকে কেন্দ্র করে, তাই না? এমনি মাইয়াতকে নিয়ে। তবে নবী আজকে যে কোনো বাড়ি থেকে মাইয়াত যাক না কেন, তবু দেখবেন 3 দিন ধরে তারা বাড়িতে আপন শোক পালন করে, করে না করে না? 3 দিন ধরে তারা কান্না করে, 3 দিন ধরে তাদের রান্নাটা হয় না, এইভাবে নিয়ে অঝরণে তারা কাঁদে। বিশ্বের নবীর জন্য সাহাবীরা মসজিদে নবীতে বসে বসে নবীর শোক পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন
যখন আপনার পৃথিবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা আরো অন্যান্য সাহাবীগণ মসজিদে নববীতে বসে অঝর নয়নে কান্না করতে আছেন, নবীর শোক পালন করতে আছেন। এদিকে দয়ার নবী মুস্তাফার বেটি, যার নাম হলো হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে আব্বা আব্বা বলে কান্না করেন। একদিকে ইমাম হাসান ও হুসাইন নানা নানা বলে তারা বজর নয়নে কান্না করেন। দয়ার নবীজির সাহাবীরা সকলে এত কান্না করেন। এমন একজন ব্যক্তি তাওরাত কিতাবের মধ্যে পড়েছে, এমন একজন দয়ালু দয়ার নবী আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন দয়ার সাগর। তবে ইয়ামিন শহর থেকে ওই হেঁটে নবী মুস্তাফার দিকে, মদিনার দিকে রওনা হয়ে গেল। দয়ার নবীজির নিকটে হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নামার জন্য তিনি হেঁটে মদিনাতে যেমনি এসে পৌঁছে গেছে, এমন একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। সেই লোকটা জানে না নবী কার নাম, কিন্তু সাহাবীর সৌন্দর্য চেহারা দেখে ওই লোকটা বলতে আছে, তুমি কি মুহাম্মদ? বলছে, এই তুমি কি মুহাম্মদ? সাহাবী তার হাতটাকে কক করে ধরে নিয়ে বলছেন, না আমি নবী মুস্তাফা নয়। জোরে বলুন, চা খাবেন নাকি? যদি চা খান মানে শোভনতা মুখ দিয়ে বেড়ে হেঁটে ঠান্ডা লেগেছে মনে হয়। যদি চা খেতে চান তো হয়তো দিয়া করাবো, তবে আর বেশি নয়, এই ওকেটাই বলিতে করবো। তবে আপন বিশ্বের নবীর বলে, আমি তো নবী নই, চলো তুমি তো আর খোঁজ। কিন্তু সে সাহাবী আপন নবীর খবরটা দিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী আপন হাত কানা ধরে নিয়ে মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হাজির করে দিল। একদিকে আলী কান্না করতে আছেন, একদিকে আবু বকর, একদিকে উসমান গনি, ওমর ফারুক, অন্যান্য সাহাবীরা তারা অঝর নয়নে কান্না করেন। এখন বাপজিরা আমার, আবু বকর ওই লোকটাকে দেখার পরে বলতে লাগলেন, বলে শোনো এই লোকটাকে তুমি কোন জায়গা থেকে নিয়ে আসলে? এই লোকটাকে তো কোনোদিন মক্কাতে দেখি নাই, কোনোদিন মদিনাতে দেখিনি, তবে কোন জায়গা থেকে তুমি এই লোকটাকে ধরে নিয়ে আসলে? বলে, শোনো গো, আমি এই লোকটাকে মদিনার বাইরে থেকে ধরে তার নবী মুস্তাফার জন্য নবীর নিকটে আসবে, নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করবে বলে ইয়ামিন শহর থেকে ঘেটে এসেছে। তবে নবীর খবরটা আমি দেইনি, তবে নবীর খবরটা আপনারা দিয়ে দিন বলে আপনারা দিয়ে দিন। আলী আবু বকর তারা কেঁদে কেঁদে বলতে লাগলেন, বলে শোনো গো, আজ আমরা 3 দিন ধরে নবী মুস্তাফার সঙ্গে কান্না করি রে। তবে নবীর নাম কানা কেন উচ্চারণ করলে, কাটা ঘায়ের মধ্যে লবণ ছিটা দিলে কেমন তরপিয়ে উঠে যায়, তেমনি নবী মুস্তাফার নাম কানা বলে, নবীর কষ্ট দেওয়ার কথা বলে আমাদের ভিতরটা আরো অঝরণ অনেক কেঁদে উঠে। বলে শুনো গো, তবে নবীর খবরটা জানিয়ে দিন। আবু বকর আলী বললেন, শুনো গো, যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে তুমি অত দূর থেকে হেঁটে মদিনাতে এসছো, যে নবীর সঙ্গে সাক্ষাৎ করার লেগে, যে নবীকে দেখার লেগে রে, ওই নবী মুস্তাফা আজ
3 দিন আগে আমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমাদের নিকটে ধরা তলে নাই, নবী আমার বিদায় নিয়ে চলে গেছে। আর যেমনি বাবা লোকটা শুনে নিল, নবীর জন্য বাজারে কামতে লেগে গেল। আমার কি নসিবে নবী মুস্তাফা জুটলো না? নবীর হাতে হাত দিয়ে আমি কি কলমাটার পড়তে পেলাম না? দয়ার নবীর সঙ্গে তারা এত কান্না করে, এত কান্না করে, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। দয়ার নবী মুস্তাফার জন্য, নবী আপনাদের আমাদের জন্য এত কেঁদেছেন, নবী এত কষ্ট করেছেন, তবে আমরা নবীর জন্য কি কষ্ট করি বলি? নবীর প্রেমে আমরা তো একটু চোখের পানি ফেলতে পারি না। এই চা খাইতে কত চিল্লেছেন গাজি? হ্যাঁ, দুর্বনাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা हरदम जबान से निकालो, हरदम जबान से निकालो, मुस्तफा जब हमें याद आने लगे, मुस्तफा जब हमें याद आने लगे, मुस्तफा जब हमें याद आने लगे, वजद में नात हम गुनगुनाने लगे, वजद में नात हम गुनगुनाने लगे, मुस्तफा जब हमें याद आने लगे, जब कहीं शेर अहमद रज़ाया गए, जब कहीं शेर अहमद रज़ाया गए, सारे नजदी वही थर थराने लगे, सारे नजदे वही थर थराने लगे, मुस्तफा जब हमें याद आने लगे, जब नबी के नवासे चले करबला, जब नबी के नवासे चले करबला, चांद सूरज भी आंसू बहाने लगे, चांद सूरज भी आंसू बहाने लगे, मुस्तफा जब हमें याद आने लगे, मुस्तफा जब हमें याद आने लगे, वजद में नात हम गुनगुनाने लगे, वजद में नात हम गुनगुनाने लगे। अल्लाहुम्मा वअला आले सय्यिदना
সাল্লাল্লাহু আলা হরদম জবান সে নিকালো হরদম জবান সে নিকালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, মা বোনেরা আমার, সাহাবীরা এত কান্না করে, তাদের দুই চোখের পানি গড়ে গড়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। ওই লোকটা বলতে লাগলো, তবে একটি কথা বলবো গো, নবীর সঙ্গে তো দেখা হলো না, যদি নবী মোস্তফার শরীরের একটা জামা যদি পেয়ে যায়, তবে আমার মনের আশাটা একদম পূর্ণ হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন, যাও 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 যাও, ফাতেমার বাড়িতে চলে যাও, আর ফাতেমাকে গিয়ে বলো অমুক বাক্স সুরকেশের মধ্যে নবী মুস্তাফার একখানা জুব্বা ভরা আছে, ওই জুব্বাটা অতি তাড়াতাড়ি ফাতেমার কাছ থেকে নিয়ে আসো, নচেত লোকটা হার্ট ফেল করে মারা যাবে, লোকটার অকালে জানটা চলে যাবে, তাড়াতাড়ি চলে যাও চলে যাও। ওদিকে ফাতেমা আমার আব্বা আব্বা বলে কান্না করেন, ইমাম হাসান ও হুসেন নানা নানা বলে কান্না করেন। সাহাবী ফাতেমা দরজাতে গিয়ে যেমনি আওয়াজটা দিয়ে দিল, ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে আছেন, কে আছো গো? এতিমে দরজাতে হাঁক কেন মারো? আমার দুনিয়াতে বাপ নাই, দুনিয়াতে আমার মা নাই, কে এমন আছো বলো? সাহাবী বলেন, ফাতেমা আমি আছি, একটু দরজা খোলো। ফাতেমা চট করে উঠে এসে দরজাখানা যেমনি খুলে দিয়েছে, দেখছেন তো সাহাবী দরজায় কান্না করে রে। ফাতেমা বললেন, বলো গো, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে পানি কেন ঝরঝর করে পড়তে আছে? কেন তুমি আমার দরজাতে কাঁদো? একবার তুমি মুখ খুলে বলো না কেন? সাহাবী বললেন, ফাতেমা এমন একটা লোক এসেছে গো, নবী মুস্তাফার সঙ্গে দেখা করার লেগে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ার লেগে এসেছে, তবে নবীকে তো দেখতে পেল না, তবে নবী মুস্তাফার শরীরের একটা জামা নেওয়ার জন্য, তবে ফাতেমা আমি তোমার দরজাতে এসেছি, ও নবী মুস্তাফার শরীরের জুব্বাটা দেখো, তোমার অমুক বাক্সর মধ্যে অমুক সুরকেশে আছে, ফাতেমা তাড়াতাড়ি দাও না কেন, নচেত লোকটা হার্ট ফেল করে মারা যাবে, অকালে তার জানটা চলে যাবে। হযরতে ফাতেমা ওয়াজারনারে কাঁদতে কাঁদতে ওই বাক্সর নিকটে চলে গেলেন। যেমনি বাবা বাক্সটা খুললেন, দেখছেন তো নবী মুস্তাফা ওই জুব্বাটা দেখা মাত্র ফাতেমা আরো কাঁদতে লাগলেন, আব্বা আব্বা বলে। ও আমার বাপজিরা, মায়েরা আমার, যাদের দুনিয়া থেকে বাপ গেছে সেই না তার মর্মটা বোঝে, যার দুনিয়া থেকে মা গেছে সেই না তার মর্মটা বুঝে। যদি কোনো ব্যক্তি আব্বার কোনো একটা জামা বাক্স সুরকেসের মধ্যে রাখা থাকে, হঠাৎ করে যদি জামাটা দেখে নেয়, বাপের দিকে মনে পড়ে যাবে, বাপের চেহারা মনে পড়বে, তখন সে ওয়াজারনারে কাঁদতে থাকবে। ফাতেমা স্ত্রী থামতে পারেন না, ফাতেমার সঙ্গে সঙ্গে ওই জুব্বাটা নিয়ে চুম্বন লাগিয়ে দিলেন। ফাতেমা
টুক 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 করে সাহাবীর কাছে আসলেন। যেমনি বাবা দিতে গেছেন ইমাম হাসান হুসাইন দৌড়ে দৌড়ে মার আঁচলটা মার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, মা গো গো গো, আমাদের নানা তো জগতে আর নাই গো মা, নানাকে আর কোনোদিন দেখতে পাবো না। তবে মা গো, যেটা আমার নানা নবী মুস্তাফার একটা স্মৃতি বলে ওই জুব্বাটা রাখা ছিল মা, সেটাও কি চলে যাবে গো, আর কোনোদিন আমরা পাবো না গো মা, তবে একবার দিয়ে দাও। ইমাম হাসান হুসাইন ওই জুব্বাটা নেওয়ার পরে বাবা চুম্বো লাগিয়ে দিলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সাহাবীর হাতে যেমনি দিয়ে দিলেন, মাথার উপরে জুব্বাটাকে নেওয়ার পরে টুক 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 করে মসজিদে নববীতে গেলেন। সমস্ত সাহাবীরা নবীর লেগে তারা 3 দিন ধরে শোক পালন করতে আছেন। তারা বজর মনে কান্না করে। এই মতে বাবা জুব্বাটা নিয়ে গিয়ে আলীর হাতে যেমনি দিয়ে দিলেন, আলী আপন চুম্মা লাগালেন, আবু বকর চুম্মু দিলেন, উমারে ফারুক উসমান গনি অন্যান্য সাহাবীরা চুম্মু দিয়ে দিলে। সেই লোকটার হাতের মধ্যে জুব্বাটা যেমন দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চুম্মু দিয়ে মাথার উপরে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। বলি, আল্লাহ গো, এখনো তোমার নবী মুস্তাফাকে তো আমি দেখতে পেলাম না, নবীকে নবীর চেহারা দেখতে পেলাম না। ও গো আল্লাহ, এখনো নবী মুস্তাফার জুব্বাটাই আমি পেয়ে গেছি। তবে এই জুব্বা নিয়ে আমি ওয়াদা করে বলতে আছি গো আল্লাহ, যাতে এই মদিনা ছেড়ে আমাকে আমার শহরে আর ঘুরে যেতে না হয়, আমার মৃত্যুটা যাতে মদিনাতে হয়। বলে, আল্লাহ তোমার নবী মুস্তাফার সাহাবীর হাতের মাটিটা যাতে আমার সিনার উপরে পড়ে যায়। তাহলে নবীকে না দেখাতে এত মোহব্বত ভালোবাসা, নবীকে এত ভালোবাসে। তাই মুসলমান বাপজিরা ভাইরা আমার, নবীর প্রতি মোহব্বত ভালোবাসা রাখুন। যদি ভালোবাসা রাখতে পারেন তবে আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হলো, সেও আপন মদিনাতেই ইন্তেকাল হয়ে গেল। পরম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি मुझको तैबा में बुला लो, मुझको तैबा में बुला लो, शाहे जमानी शाहे जमानी आका माकी मादानी दिल की हसरत ये निकालो, शाहे जमानी मुझको तैबा में बुला लो, शाहे जमानी। नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा, नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा। मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा, मुझको सीने से लगा लो, मुझको सीने से लगा लो, शाहे जमाने मुझको तैबा में बुला लो, शाहे जमानी। तुम्हारी दुनिया तुम्हारी उक़बा तुम्हारे आरश कुदसी,
तुम्हारी दुनिया तुम्हारे उक़बा तुम्हारे आरस कुदसी तुम्हारी कारण बने दो आलम जीन हो इनसे कुदसी नजरे रहमत हम पर डालो नजरे रहमत हम पर डालो साहे जामाने मुझको तैबा में बुला लो शाहे जामानी जो भी आए तुम्हारे दर पर लौटा न कभी खाली जो भी आए तुम्हारे दर पर अरे लौटा न कभी खाली हर ममता की झोली तुमने रहमत से भर डाली तुम हो ऐसे ही दयालो साहे जमाने मुझको तैबा में बुला लो शाहे जमाने दुआ करो तुम सब मिलकर शाहेबा मदीना जाए दुआ करो तुम सब मिलकर शाहेबा मदीना जाए जाकर के दरबार नबी में अपने से सुनाओ अपनी कदमों में सुला लो शाहे जमाने मुझको तैबा में बुला लो शाहे जमानी अल्लाहुम्मा मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मोहतरम मुअज्जज सामाईन इकराम बाबा জীবনের আমার আমি আপনাদের সম্মুখে ছোট্ট করে পড়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল এটা আমরা প্রত্যেকেই আমরা সকলে জানি নবী মুস্তাফাকে अरे আমরা তো জানি গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সমস্ত জীব জন্তু পর্যন্ত নবী মুস্তাফাকে নবী বলেই মানে আবার কিছু কিছু চেরানার মৌলবীগুলা পৃথিবী দেশের মধ্যে উঠেছে এরা বলছে নবী আবার কি अरे बेकुफ नबी ना होले कोनो किछुई আমরা পেতাম না নবী না হলে পরে আমরা কোরআন পেতাম না নবী না হলে আমরা নামাজ পেতাম না নবী না হলে পরে আল্লাহকে এক বলে আমরা কোনোদিন জানতামও না তাই ও নবীর প্রতি মহব্বত ভালোবাসা রাখার চেষ্টাটা করুন নবীর সুন্নতকে পালন করে চলার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আপনাদের আমাদের সকলকে সঠিক পথে নিয়ে তৌফিক এনায়েত করুক যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন আর বক্তব্য বাড়ালাম না এখান থেকে আমি ইতিহাস সমাপ্তি করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উঠ খড়ে হো মুমিন তাসি মোহাম্মদ কে ইয়া নবী নয়ন ভৈরা চাঁদ মুখটি দেখি গো হালিমা একটু দাঁড়াও গো হালিমা কত সিনিরাতে আমিনা নবীকে নিয়ে বৈশায় আছে কুটরি ঘরে কত সিনিরাতে আমিনা নবীকে নিয়ে বৈশায় আছে
নবীকে কোলে নাই আমিনা কত কষ্ট পায় চোখের পানি দে বুক হেসে যায় হালিমা নবীকে কোলে নাই আমিনা কত কষ্ট পায় চোখের পানিতে বুক ভেসে যায় কত কষ্ট সইব মোরালের লাগিয়া গো কবে দেখিতে পাবো মোর নবীকে গো হালিমা একটু দাঁড়াও গো হালিমা নয়নে ভৈরা চাঁদ মুখটি দেখি গো হালিমা একটু দাঁড়াও গো হালিমা শুনো তোমরা ফারিস্তা গণ হালিমা আছে হালিমা এসে করে পেল না শোনো তোমরা ফারিস্তা গণ হালিমা আছে হালিমা এসে করে পেল না নিয়ে গেলেন নবীজিকে উঠুনি চলে সবার আগে সবাই দেখে অবাক হইল গো হালিমা একটু দাঁড়াও গো হালিমা নয়নে ভৈরা চাঁদ মুখটি দেখি গো হালিমা একটু দাঁড়াও গো হালিমা নবীজি হালিমার ঘরে চাঁদ নিয়ে খেলা করে দুদু ভাই নিয়ে গেলে মিস চড়াইতে জোরে বলুন একটু জোরে বলো নবী বুঝতে পারছে দেখে বলে নবীজি হালিমার ঘরে চাঁদ নিয়ে খেলা করে দুদু ভাই নিয়ে গেলে মিস চড়াইতে কত পশু পাখি এসে নবীজিকে সালাম করে তাই কবি ইব্রাহিম বলে গো হালিমা একটু দাঁড়াও গো হালিমা নয়নি ভৈরা চাঁদ মুখটি দেখি গো হালিমা একটু দাঁড়াও গো হালিমা রে কোকিল গাবো আপনা বানসে আখেরি নবী এলো রে কোকিল গাবো রে কোকিল গাবো আপনা মানসে আখেরি নবী এলো রে মরুভূমি আব্দুল্লাহ শরীফে শূন্য করে ঘরে বাইরে রবিউল সামবার ভোরে দয়ার নবী আসিলে রে কোকিল গাবো রে কোকিল গাবো আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাবো রে কোকিল গাবো আপনা মানসে আখেরি নবী এলো রে জিবরাইল আমিনার ঘরে দারোয়ানি করে শিশু নবীকে দেবতে উম্মতি বলে
से आखिरी नबी एलो रे तुमी दयार भंडार नबी तुमी दया करे तुमी दयार भंडार नबी तुमी दया करे इब्राहिम के नियोग नबी তোমার পাক কদম তলে রে কোকিল গাবো রে কোকিল গাবো আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাবো রে কোকিল গাবো আপনা মানসে আখেরি নবী এলো রে ব্যথার বেদনা মোরাকে মদিনা যাব না কোন পথে হইব রাওয়ানা বলে দেন গো শাহে মদিনা ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब नबी गो तुम्हार हृदये राखियो उम्मत को ডাকি গো মোরা সকালে পার করিও রোজ কিয়ামতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আদর করিল কঙ্কারে কালেমা পড়িল গাছে পালা সাজদা করিল হরিণী সালাম জানালো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি বিদায় হয়ে যায় কাবা ঘর ফিরে ফিরে চাই দেখা কি হবে কভু আর এ আশা মনে থেকে যাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نورا من نور الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله